যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যতগুলো নিচে শূন্য থাকবে, হ্যাঁ উপরে ততগুলো সংখ্যার পর আমরা দশমিক দিই। দশমিক দেবো। 68 মিনিটকে ভেঙে নিয়েছি 60 যোগ 8 মিনিট। হ্যাঁ। আর 74 সেকেন্ডকে ভেঙে নিয়েছি 60 যোগ 14 সেকেন্ড। হ্যাঁ। এইবার এই 60 মিনিট সেটা আমরা দেখব। এখানে 19 গোটা সংখ্যা। হ্যাঁ। তাহলে দশমিকের এখানে কোনো ব্যাপার নেই। না। তাহলে কটার পর দশমিক আছে? দুটোর। তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসে গেছি নমুনা প্রশ্নপত্র পার্ট মেধা অন্বেষণ পার্ট 2 নিয়ে। আমরা আজকে 60 মার্কের একটা পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর করব। সময় 1 ঘন্টা। 60 মিনিটে 60 নম্বরের প্রশ্নের উত্তর। চলো আমরা শুরু করি। প্রথমে বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথম কোশ্চিন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। তাদের অন্তর মানে বিয়োগ 1। তাহলে তাদের অন্তর হয়ে গেল 1। তার মানে এটা আমাদের উত্তর। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর তার ঠিক আগের অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটোর অন্তর সবসময় 1 হবে। ঠিক আছে? যেমন এটা যদি 4 অঙ্কের হয় আর এটা যদি 3 অঙ্কের হয় তাও কিন্তু অন্তর একই হবে। মনে থাকবে। 2 নম্বর, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। এখানে আমরা বলে রাখি, মৌলিক সংখ্যা আমরা তাকে বলি যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ছাড়া। সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2, যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে? সি, 99/100 ভগ্নাংশটির দশমিক রূপ কি? এটাকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা কি করি, যতগুলো নিচে শূন্য থাকবে, উপরে ততগুলো সংখ্যার পর আমরা দশমিক দেব। এবং সেটা যাব আমরা এই দিক থেকে এই দিকে, তাই তো? ডান দিক থেকে বাঁ দিকে যাব। তাহলে আমাদের এখানে হবে, দেখো 99 আর এখানে আছে 100, তাই তো? তাহলে আমার দুটো শূন্য আছে। তাহলে দুটো সংখ্যার পরে দশমিক পড়বে, তার মানে দশমিকটা আমার এইখানে হবে। ওকে? এবার যেহেতু দশমিকের এইদিকে কোনো সংখ্যা নেই, সেই জন্য আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক কিনা? তাহলে সেই হিসাবে আমাদের উত্তর হচ্ছে এইটা। আবার যদি তুমি এটা ভাগ করে দেখো তাহলেও দেখতে পারো। ঠিক আছে? নাম্বার ডি, নিচের কোন সংখ্যাটি 9 এর স্থানীয় মান 90? স্থানীয় মান আমরা কাকে বলি? স্থানীয় মান বলতে আমরা বুঝি যে সেই সংখ্যাটি কোথায় আছে। কোথায় আছে বলতে এই যে আমাদের একক, দশক, শতক আছে সেই অনুযায়ী। তাহলে 9 এর স্থানীয় মান 90, মানে আমার দশকের ঘরে 9কে থাকতে হবে। দশকের ঘরে 9কে থাকতে হবে, তবেই তো 90 হবে, তাই না? তাহলে সেই হিসাবে দেখো এখানে এই সংখ্যাটাই দশকের স্থানে 9 আছে। একক, দশক, তাহলে এটা হবে। শর্ট কোশ্চেনের লাস্ট অঙ্ক। এবার এই অঙ্কটার উল্টো হচ্ছে এইটা। সি এর যে অঙ্কটা আছে না, এই অঙ্কটার উল্টো হচ্ছে এইটা। এখানে আমাদের এরকম ভগ্নাংশ দেওয়া ছিল, দশমিকে প্রকাশ করতে বলেছিল। এখানে দশমিকে দেওয়া আছে, ভগ্নাংশ কি হবে সেটা বলতে হবে। তাহলে এখানে আমরা বলেছিলাম নিচে জটা শূন্য থাকবে, উপরে তটার পর দশমিক বসবে। তাহলে এখানে তার উল্টো হবে, জটার পর দশমিক আছে, নিচে তটা শূন্য হবে। তাহলে এখানে 1, 2, 3টের পর দশমিক আছে, তাহলে নিচে আমার 3টে শূন্য হবে। 3টে শূন্য আছে, দেখো এটাতেও আছে, এটাতেও আছে। কিন্তু আমার উপরে কি ছিল? 3। 3-এর পরে কিছু নেই তো, তাহলে আমার উপরে নিশ্চয়ই 3 হবে, কিন্তু এখানে 3-এর পরে দুটো শূন্য আছে, তাহলে এটা হবে না। তাহলে আমার এইটাই হবে। ক্লিয়ার? তাহলে আমরা উত্তরপত্রে একবার উত্তরগুলো দেখে নিই। এটা আমাদের উত্তরপত্র। দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর হচ্ছে 1। এই যে আমাদের বিয়োগ করে দেখানো আছে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা এই যে 2, ঠিক আছে? এই ভগ্নাংশটির দশমিক রূপ হচ্ছে এটা। এই যে এখানে আমাদের ভাগ করে দেখানো আছে। দেখো 100 দিয়ে যদি আমি 99কে ভাগ করতে যাই তাহলে আমার এখানে কিছু নেই, তাই তো? তাহলে আমাদের প্রথমে এখানে একটা শূন্য লাগবে। শূন্য লাগতে গেলে আমাদের কি দিতে হবে? এখানে দশমিক দিতে হবে। দশমিক দিয়েছি, দশমিক দেওয়ার আগে আমরা একটা 0 বসিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। দশমিক দেওয়ার পরে আমরা এখানে একটা শূন্য পেয়েছি, দিয়ে আমরা 9 বার দিয়ে 900 হয়েছে। বিয়োগ করে পেয়েছি 90। এই দশমিক যেহেতু দেওয়া আছে, আবার একটা শূন্য পেয়েছি, আবার 9 বার দিয়েছি, হচ্ছে 900। তাহলে উত্তর সেইটাই আসলো।
আর আগে তো আমরা বললামই যে নিচে জটা শূন্য থাকবে, উপরে তটা সংখ্যার পরে দশমিক বসবে। হ্যাঁ নিচের কোন সংখ্যাটি 9 এর স্থানীয় মান 90, এইখানে দেখো আমরা এই একক দশকে বসিয়ে নিয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটাতে দশকের স্থানে দশকের ঘরে 9টা বসেছে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাই হবে উত্তর। হ্যাঁ আর ইতে আমরা দেখে আসলাম যে এইটা উত্তর হয়েছিল, এই দেখো এটাই উত্তর করা আছে। এইবার আমাদের দুয়ে এসছে যোগ করো। যোগ করো। এখানে দেখো প্রথমে দিয়েছে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ। তো চলো যোগটা দেখি। এই হচ্ছে আমাদের যোগ, হ্যাঁ যোগটা করো। 7 আর 2 9 আর 5 14, 4 হাতে বড় 1, 3 আর 2 5 আর 1 6 আর 1 7। তাহলে আমাদের 74 সেকেন্ড হলো। হ্যাঁ এখানে 5 আর 5 10 আর 8 18, 8 হাতে বড় 1, 2 আর 1 3 আর 2 5 আর 1 6। 68 মিনিট হলো। 8 এর সাথে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 এর 1 হাতে পড়ে 2, 2 আর 1 3, 2 এর আগে 3। তিন। তাহলে এখানে আমার হাতে 1 এসেছিল, এখানেও হাতে 1 এসেছিল, তাই তো? হ্যাঁ তাহলে এখানে হলো 31 ঘন্টা। হ্যাঁ এইবার আমরা জানি যে 68 মিনিট তো 68 মিনিট না, যেই আমি 59 মিনিট পার করব তার মানে আমার সেটা চলে যাবে ঘন্টার ঘরে। হ্যাঁ তাহলে আমরা 68 মিনিটকে ভেঙে নিয়েছি 60 যোগ 8 মিনিট, হ্যাঁ আর 74 সেকেন্ডকে ভেঙে নিয়েছি 60 যোগ 14 সেকেন্ড। হ্যাঁ এইবার এই 60 মিনিটের বদলে আমি পাচ্ছি 1 ঘন্টা, হ্যাঁ আর এই 60 মিনিটের বদলে আমি পাচ্ছি 1 মিনিট, হ্যাঁ তাই তো? তাহলে আমার ফাইনাল উত্তর কি বেরোলো? 31 আর 1 31 আর 1 32 ঘন্টা, 8 আর 8 আর 1 9 আর 14। এই যা, এখানে ঘন্টা লেখা আছে, ওটা ভুল লেখা আছে, এটা মিনিট হবে না, হ্যাঁ এটা হবে মিনিট। আর এদিকে 14 সেকেন্ড ছিল, হ্যাঁ 14 সেকেন্ড, 32 ঘন্টা 9 মিনিট 14 সেকেন্ড হলো আমাদের উত্তর। উত্তর। এইবার এখানে এইটাকে কিন্তু আমি আরো এক ঘর করতে পারি। কি করতে পারি বলো দেখি? ওই 32 কে ভাঙে নিতে পারি। কিভাবে ভাঙবো? 24 প্লাস 24 8 যোগ 8 ঘন্টা করতে পারি, তাই তো? হ্যাঁ তখন আমাদের উত্তরটা কি হয়ে যাবে? 1 দিন। 24 ঘন্টায় কি হয়? একদিন। 1 দিন। তখন আমাদের উত্তরটা হয়ে যাবে 1 দিন 8 ঘন্টা 9 মিনিট 14 সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ এটা আমরা আরেক ঘর করলে করতেও পারি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 2 নম্বরে বলছে বিয়োগ করো। এখানে দেখো কিগ্রা আর গ্রা একটা বিয়োগ আমাদেরকে দিয়েছে। হ্যাঁ চলো দেখি। এই আমাদের বিয়োগ পাতিয়ে নিয়েছি আমরা, করি। হ্যাঁ এখানে হচ্ছে পরে 0 নিচে 5, তাহলে আমাদেরকে এটা 10 ধরতে হবে। হ্যাঁ 5 আর 5 10, 5 এ 10, হাতের 1 তুমি এখান থেকে বাদ দিতেও পারো, দিয়ে এটাকে 4 করতে পারো, বা এখানে একটা যোগ করে নিতে পারো, এটাকে 3 ভাবতে পারো। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা ভাবলাম এটা 3, হ্যাঁ তাহলে এটা 3 হলো। 3 আর কয়ে 5, 2 এ 2 এ 5। আবার এখানে 2 আছে, তাহলে আমাকে 1 নিতে হবে এদিক থেকে ধার, তাহলে আমরা হলো 12। তাহলে 7 আর কয়ে 12, 12, 5 এ 12, হাতের একটাকে দিয়ে দিলাম হ্যাঁ 2, 2 আর কয়ে 10, 8 10, 8 এ 10, হাতের একটাকে দিয়ে দিলাম হ্যাঁ 10, 10 আর কয়ে 19, 9 এ 9 19। তাহলে আমাদের উত্তর আসলো 98 কিগ্রা 525 গ্রাম। গ্রাম। তারপরে কি বলেছে? গুণ করো। এখানে একটা টাকাকে 19 দিয়ে গুণ করছে, 99.09 টাকাকে 19 দিয়ে গুণ করছে। গুণ। চলো দেখি করি। এই যে আমরা গুণটা করেছি এখানে, হ্যাঁ 9 9 81 1 1, হাতে পড়লো 8, 8, 9 0 0, তাহলে 8টা বসে গেল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আবার 9 9 81 1, হাতে পড়লো 8, 8, তাহলে 9 9 81 আর 8 হয়ে গেল 89। ঠিক আছে, হ্যাঁ এবার এটাকে 1 দিয়ে গুণ করলাম, যা আছে তাই বসে যাবে, বসিয়ে দিয়েছি। হ্যাঁ আমরা যখন গুণ করব তখন কিন্তু দশমিক কি কোথায় আছে না আছে আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আমরা আগে গুণটা করে নেব। তাহলে গুণটা করে নিলাম, হ্যাঁ দিয়ে আমরা এবার কি করব? এখানে আমাদের যোগ করতে হয়, তো যোগ করি। এই 1 1 বসে গেল, 58 এ 17, 17 7, হাত থাকলো 1, তাই তো? এই 1 আর 1 এ 2 আর 0, তাহলে 2 বসে গেল। হ্যাঁ তারপরে তারপরে 9 আর 9 এ 18, 18 আর 8, হাত থাকলো 1, তারপরে হলো 58 17 আর 1 এ 18। হ্যাঁ এই হলো আমাদের গুণফল। হ্যাঁ এইবার এইখানে দেখবো আমরা এই যে উপরের সংখ্যা আর নিচের সংখ্যা মিলিয়ে কয়টার পর দশমিক সেটা আমরা দেখব। এখানে 19 গোটা সংখ্যা, হ্যাঁ তাহলে দশমিকের এখানে কোনো ব্যাপার নেই। না, তাহলে কটার পর দশমিক আছে? দুটোর। দুটো। তাহলে এখানেও আমরা পিছন থেকে দুটোর পর দশমিক বসাবো। তাহলে আমার দশমিকটা হলো এইখানে। ঠিক আছে, এইখানে দশমিকটা হয়েছে। তাহলে আমাদের উত্তর আসলো
উত্তর আসলো 1882.71 টাকা। টাকা। ঠিক আছে, ওকে। এরপরে এসছে ভাগ। ভাগটা কিসের দিয়ে দিয়েছে? মিটার আর মিলিমিটারের ভাগ দিয়েছে। ঠিক আছে, চলো দেখি করি। এই 65 মিটার 936 মিলিমিটারকে আমরা ভাগ করেছি। এটা 16 দিয়ে ভাগ করেছি। প্রথমে দেখো আমার 4 বার গেছে। 4 16 64। 65 থেকে 64 বিয়োগ করলে 1, বা 5 থেকে 4 বিয়োগ করলে কি 1। তো তাহলে আমার কত পড়ে থাকলো এখানে? 1 মিটার। 1 মিটার। এবার 1 মিটার তো 16 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমার এই মিটারটাকে আমি কি করে নেব? 1000 দিয়ে গুণ। কেন? কারণ ওটিকে মিলিমিটার করতে হবে। এটা মিলিমিটার করে নিলাম। ঠিক আছে, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে আমরা করে নিলাম মিলিমিটার। তাহলে 1000কে 1 দিয়ে গুণ করলে 1000 হলো। আর এদিকে 936 মিলিমিটার সেখানে যোগ হলো, দিয়ে হলো 1936 মিলিমিটার। এবার ভাগ করব। তাহলে দেখো প্রথমে 19 আছে, তাহলে আমি 16কে 1 বার দিলাম। তারপরে এটা বিয়োগ হলো, তাই তো? এখানে বিয়োগ হয়ে কত হলো? 3। আর এই 3 নামলো, তাহলে হলো 33। ঠিক আছে, 33কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 2 বার যাবে, হবে 32। 16 দুগুণি 32 হলো। আবার 3 থেকে 2 বিয়োগ করলাম, হলো 1 আর 6। আর এই 6 নামলো, তাহলে হলো 16। তাহলে 16কে 16 1কে 16। তাহলে ভাগ আমার মিলে গেল। তাহলে এটা হলো 4 মিটার 121 মিলিমিটার। তাহলে আমার উত্তর বেরিয়ে আসলো 4 মিটার 121 মিলিমিটার। এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেন, একটু আলাদা। নির্দেশ মতো সমাধান করো 2 গুণ 4। তার মানে 4টে অঙ্ক আছে 2 নাম্বার করে। প্রথমটা বলেছে 5 ঘন্টা 15 মিনিট 15 সেকেন্ড সমান কত সেকেন্ড? মানে এই 5 ঘন্টা 15 মিনিট 15 সেকেন্ডকে সেকেন্ড করতে হবে। চলো দেখি। তাহলে ঘন্টাকে মিনিট করতে গেলে আমরা কি করব? 60 দিয়ে গুণ। তাহলে প্রথমে 5 ঘন্টাকে মিনিট করার জন্য আমরা 60 দিয়ে গুণ করেছি। 5 6 কত? 30। আর এই শূন্য ছিল, তাহলে হয়ে গেল আমার 300 মিনিট। কিন্তু আমাকে তো করতে হবে সেকেন্ড। তাহলে এই 300 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করেছি যাতে আমাদের সেকেন্ড হয়। তাহলে এই 3 আর 6 3 6 18। আর এই 1 2 3টে শূন্য, তাহলে 18-র পরে 3টে শূন্য। ঠিক আছে, এই গুণগুলো জানো তো? শূন্য থাকলে এইভাবে আমরা গুণ করি। সংখ্যা দুটো গুণ করে নিলাম, দিয়ে যতগুলো শূন্য হচ্ছে সব বসিয়ে দিলাম। তাহলে আমার একবারে গুণটা হয়ে গেল। তাহলে 1800 সেকেন্ড হলো কি সমান? 5 ঘন্টা সমান। 5 ঘন্টা সমান আমার হলো 1800 সেকেন্ড। এবার আসছে মিনিট, তাই তো? 15 মিনিট। মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করলাম। 60 দিয়ে গুণ করে এই 6 দিয়ে 5 6 30 শূন্য, হাতে থাকলো 3। 6কে 6 আর 3-এ 9। তাহলে 15কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 90। আর এই একটা শূন্য, তাহলে হয়ে গেল 900 সেকেন্ড, তাই তো? তাহলে আমার 5 ঘন্টা সেকেন্ড হয়ে গেছে, 15 মিনিটও সেকেন্ড হয়ে গেছে, আর এখানে 15 সেকেন্ড আছে। তাহলে আমি এবার সব কটা যোগ করে দিলাম। তাহলে দেখো আমরা যোগটা এবার এইভাবে পাতাই। 18,900 আর এদিকে হলো 15, তাই তো? যোগ করলে হবে 5 1 9 আর এদিকে হলো 18। তাহলে আমার হলো 18,915 সেকেন্ড। ঠিক আছে, পরের অঙ্কতে বলেছে 155 টাকা 60 পয়সা সমান কত টাকা? 155 টাকা 60 পয়সা সমান কত টাকা? আমরা জানি যে টাকা আর পয়সাকে যদি টাকা করতে হয় তাহলে কিচ্ছু করার দরকার নেই। আমাদের কি করতে হবে না, টাকা আর পয়সার মধ্যে একটা দশমিক বসিয়ে দিয়ে টাকা লিখে দিলে হয়ে গেল। আমরা এখানে তাই করেছি। 155 টাকা ছিল আর 60 পয়সা ছিল। 155 আর 60-এর মধ্যে একটা দশমিক বসিয়ে দিয়েছি, দিয়ে টাকা লিখে দিয়েছি। ঠিক আছে, পরের অঙ্ক বলেছে 10 লিটার সমান কত মিলিলিটার। এখানে দেখো আমরা এইটা লিখে নিয়েছি। আমরা দেখি কিলি, হেলি, ডেকালি, লি, ডেসিলি, সেন্টিলি, মিলিলি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে লিটার মানে এই ঘর থেকে আমাকে এই ঘরে যেতে হচ্ছে। আর আমরা জানি যখন আমরা এই দিক থেকে এই দিকে যাই, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যাই, তখন যত ঘর যাব একের পরে তটা শূন্য দিয়ে গুণ। তাহলে আমরা কয় ঘর যাচ্ছি? 3 ঘর। 1 2 3 ঘর যাচ্ছি। তার মানে আমরা একের পরে 3টে শূন্য দিয়ে গুণ করব। তাহলে 10 লিটার বলেছিল,
তাহলে হ্যাঁ। 10কে আমরা একের পর 3টে শূন্য দিয়ে গুণ করলাম। তাহলে 1 1 1 আর শূন্য হচ্ছে কটা? 1 2 চারটে। 3 4, 4টে শূন্য। তাহলে 1 2 3 4টে শূন্য বসিয়েছি। হ্যাঁ। তার মানে আমার হয়ে গেল 10,000 মিলিলিটার। হ্যাঁ। যদি উল্টো হয়, অর্থাৎ যদি আমাদেরকে এই দিকে যেতে হয়, তাহলে তখন আমরা এই গুণের জায়গায় কি করব? ভাগ করব। হ্যাঁ। মনে থাকবে এটা? হ্যাঁ। ঠিক। নেক্সট বলেছে দেখো 36-এর গুণনীয়কগুলি লেখো। যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি আমরা বার করতে যাই, তখন আমরা কি করি? এই জিনিসটা করি, এটাকে বলা হয় লসাগু। লসাগু। কি করে করি আমরা? প্রথমে সেই সংখ্যাটা লিখব, দিয়ে তাকে সব থেকে ছোট কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে সেখান থেকে আমরা শুরু করব। ওকে? যেমন এখানে আমরা এর পাশাপাশি আরো একটা সংখ্যা নিয়ে করব। যেমন আমি এখানে ধরো একটা সংখ্যা লিখলাম 56, ঠিক আছে? তাহলে দেখো এখানে 2 দিয়ে আমরা 36কে প্রথমে দিয়েছি, 18 দুগুণী 36। তারপরে দিয়েছি 2 দিয়ে আবার 18কে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 9 দুগুণী 18। আবার এই 9কে কয় দিয়ে ভাগ করা যাবে? 3 দিয়ে। 3 তিরিক্ষে 9। এই ভাগটা আমরা করে নিয়েছি, করে নিয়ে এরকম ভাবে লিখে নিয়েছি যে আমরা 36কে ভেঙে এইটা পেয়েছি, তাই তো? এইটা পেয়েছি। ওকে, এটাকে আমরা ভাঙবো, দেখি এটাকে 2 দিয়ে ভাগ হবে। লাস্টের সংখ্যা 2 এর গুণিতক, তার মানে 2 দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে 2 দুগুণী 4, তার মানে এখানে 1 থাকলো 16, তার মানে 8 দুগুণী 16। ঠিক আছে, এটাও 2 দিয়ে ভাগ হবে। 2 একে 2, 4 দুগুণী 8, এটাও 2 দিয়ে ভাগ হবে। 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, আর হবে না। তাহলে 7 মৌলিক সংখ্যা। তাহলে এইটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা কি কি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 7। ওকে, এই পর্যন্ত করে রাখলাম। এবার আমরা গুণনীয়কগুলো লিখবো। প্রথমত তোমাকে 1 লিখতে হবে, যেহেতু 1 তো সবারই গুণনীয়ক। 1 লিখলাম। এবার আমরা এইখানে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো লিখবো। তাহলে 1 লিখেছি, এবার 2 এখানে আমরা পেয়েছি, 2 লিখেছি। 3 এখানে আমরা পেয়েছি, 3 লিখেছি। ঠিক আছে, তাহলে 1 2 3 লিখে নিলাম। এইবার হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো পেয়েছি তাদের একটাকে আরেকটা দিয়ে আমরা গুণ করব, বা তুমি এইভাবে করতে পারো। এই যে সংখ্যাগুলো পেয়েছো, এই যে ভিতরের যে সংখ্যাগুলো পেয়েছো না, এটা এটা এটা, এইগুলোকে দিয়ে উল্টা আবার একে তুমি ভাগ করো। তাহলে দেখো, যদি 3 দিয়ে আমরা এটাকে ভাগ করি, তাহলে 3 বারং 36, তাহলে আমার 12 একটা হবে। ওকে, তারপরে 9 দিয়ে যদি 36কে ভাগ করি, 4 9 36, তাহলে 4ও আমার একটা হবে। ঠিক আছে, 18 দিয়ে 36কে যদি ভাগ করি তাহলে তো 2 হচ্ছে, সেটা আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে আমি 12 একটা পেলাম, 4 একটা পেলাম। ঠিক আছে, আবার দেখো এখানে কি পেয়েছি, এটা কি পেয়েছি? 9। তাহলে 9ও একটা। এখানে কি পেয়েছি? 18। তাহলে 18ও একটা। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 1 2 3, আর এখানে পেলাম 12 4 9 18। আরো একটা দেখো,